শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের পাশাপাশি খাবারের কষ্টে দেশে ফিরে আসতে চান চাকরি করতে মধ্যপ্রাচ্যে যাওয়া নারীদের একটি বড় অংশ। বেসরকারি সংস্থার তথ্য আরও জানাচ্ছে, রিক্রুটিং এজেন্টদের অসহযোগিতা আর সঠিক তথ্যের অভাবে তারা দেশে ফিরতে পারছেন না। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্যাতনের হার খুবই কম। ঝুমুর বাড়ির ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। পেন্টাগন ইন্টারন্যাশনাল নামে এই রিক্রুটিং এজেন্সির দরজায় প্রতিদিনই মানুষের ভিড়, যাদের সবাই কোনো না কোনো প্রবাসী স্বজন। হুদাহুদি দূরে মা মারে মায়ের দোকানে আমার না হয় রক্ত নালিছে মা আমার আত্মা আমার শুকে গেছে গা আমারে যে আমি পারো মা আব্বার সার্কি বেচছিল আমার নাও গাফ আমার মায়ের রান্না দেন 2 লাখ টাকা দিলাই না দিব। এই এজেন্সি টাকা ছাড়াই বিদেশে নারী কর্মী পাঠালেও অভিযোগ রয়েছে সৌদিতে কর্মী নির্যাতনের। টুম্পার মায়ের মতোই শাহিদুল সৌদি প্রবাসী তার স্ত্রীর আকুল আবেদনের কথা জানালেন ৭১কে। 10 লাখ টাকা দাও, তারপর নিয়ে এসে দেবো, এটা মিনিস্টারের অর্ডার, সর্বশেষ সংবাদ। আর বলছে এর আগে আমি ফোন দিয়েছিলাম, সে বলছে তুমি লোক দাও, ওখানে বাসায় লোক দেয়, তারপর তোমার লোক নিয়ে আসতে হবে। লোক দাও মানে কি? তারা যে একদম এই যে এই করে লোক যে মহিলা কর্মী সৌদি পাঠায়, ওই মহিলা কর্মী আমার বাউ করে দিতে বলে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এমন এজেন্সি সব অভিযোগ জোর গলায় অস্বীকার করে উল্টো হুমকি দেয় ভুক্তভোগীদের। যারা ফেরত আসতে পারেন তারা জানান, বেসরকারি অনেক সংস্থা আর সরকারি অফিসে দীর্ঘ সময় যোগাযোগের পর ফিরে আসতে হয় নিজের পয়সায়। ফিরে আসার ক্ষেত্রে মারাত্মক সিস্টেমটা হচ্ছে, তাকে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর তাকে কোর্টে প্রডিউস করতে হয়, তাকে ওখানে লেবার কোর্টে প্রডিউস করা লাগে, লেবার কোর্ট থেকে তাকে আবার ডিপোর্টেশন সেন্টারে দিয়ে দেওয়া হয়, সে ডিপোর্টেশন সেন্টারে আপনার লম্বা লাইন, তো এগুলো খুবই কষ্টকর, মানে অনেকটা জেলখানার মতোই। এবছর অক্টোবর পর্যন্ত ১,১০,০০০ মহিলা শ্রমিক মধ্যপ্রাচ্যে গৃহকর্মী হিসেবে গেছেন। এদের মধ্যে সৌদি আরবে আছেন ৫০,০০০-এরও বেশি নারী শ্রমিক। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।